ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই শর্ট ভিডিওতে আমরা 10টা প্রিন্সিপাল সম্পর্কে জানবো। এই 10টা প্রিন্সিপাল হলো জেকব নিলসনের জেনারেল প্রিন্সিপালস ফর ইন্টারেকশন ডিজাইন। আমরা যখন ইন্টারেকশন ডিজাইন করব, এই 10টা প্রিন্সিপাল আমাদেরকে মাথায় রাখতে হবে, যার মাধ্যমে কিনা আমাদের ইন্টারেকশন ডিজাইনটা অনেক সুন্দর হবে, স্মুথ হবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। ওকে, আমাদের জেকব নিলসনের যে 10টা প্রিন্সিপাল, তার মধ্যে প্রথম প্রিন্সিপালটা হলো ভিজিবিলিটি অ্যান্ড সিস্টেম স্ট্যাটাস। ভিজিবিলিটি অ্যান্ড সিস্টেম স্ট্যাটাসটা হলো ডিজাইনটা সর্বদা ব্যবহারকারীদের কি ঘটছে সে সম্পর্কে অবহিত করা। আমি একটা ফাইল আপলোড করতেছি, কিন্তু আমি কিছুই দেখতেছি না যে এটা আপলোড হইতেছে নাকি হইতেছে না। আর এটা আপলোড আমি ভুলে দিয়ে ফেলছি, আমার আসলে আরেকটা ফাইল আপলোড করা উচিত ছিল, আমি এটাকে চাইলে এখন ক্যান্সেলও করতে পারতেছি না। এই দুইটাই একটা সমস্যা। এই দুই সমস্যাকে সমাধান করার জন্য এখানে কি সুন্দর করে আপলোডিং, এটা যে আপলোডিং হচ্ছে এখানে আপলোডিং লেখা আছে এবং এই আপলোডিং বাটনটা ব্লু হয়ে গেছে, আর এখানে 5% আপলোড হয়ে গেছে, এটা এখানে তাও দেখানো হচ্ছে। আর আমি যদি এই আপলোডটাকে ক্যান্সেলও করতে চাই, আমাকে এখানে ক্যান্সেল বাটনও দেওয়া আছে। তো এখানে যে ইন্টারেকশন ডিজাইনটা করা হয়েছে, এটা জেকব নিলসনের প্রথম প্রিন্সিপালের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এবং এই প্রথম প্রিন্সিপালটা আমরা দেখছি যে ভিজিবিলিটি অফ সিস্টেম স্ট্যাটাস। ওকে, সেকেন্ড প্রিন্সিপাল, আমাদের দ্বিতীয় প্রিন্সিপালটা হলো ম্যাচ বিটুইন সিস্টেম অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড। কল্পনা করেন যে আপনি একটা সুপার শপে গেলেন বা একটা মার্কেটে গেলেন কিছু কেনাকাটা করার জন্য। অবশ্যই আপনি সেখানে একটা চার্ট নিয়ে তারপর বাকি বাজারটা করবেন। তো ঠিক ওই একইভাবে যখন আপনি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করবেন, আপনার জন্য অনলাইনে কেনাকাটাটা যেন সহজ হয়, এর জন্য ওই অনলাইনেও একটা চার্টের অপশন থাকা উচিত। এটাকেই বলা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড আর সিস্টেমের মধ্যে একটা সামঞ্জস্য থাকা। এটা আমাদের জেকব নিলসনের সেকেন্ড প্রিন্সিপাল, যে ম্যাচ বিটুইন সিস্টেম অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড। আমি যখন অনলাইনে শপিং করতেছি, আমি যখন অফলাইনে শপিং করতেছি, দুটার মধ্যে একটা সামঞ্জস্য থাকা। ওকে, আমাদের তৃতীয় প্রিন্সিপালটা কি? ইউজার কন্ট্রোল অ্যান্ড ফ্রিডম। ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আর স্বাধীনতা থাকতে হবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে এটা একটা জিমেইলের স্ক্রিনশট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জিমেইল সেন্ড হয়ে গেছে, আমরা চাইলে এটাকে আনডু করতে পারবো। মনে করেন আপনি ইমেলটা লেখার সময় কিছু একটা লিখতে ভুলে গেছেন, আর নয়তো কোনো একটা ফাইল আপলোড করতে ভুলে গেছেন, আপনি না আপলোড করে এটাকে সেন্ড করে ফেলছেন, তখন আপনি চাইলে এই সেন্ডটাকে আনডু করে দিতে পারবেন। আনডু করার মাধ্যমে আপনি আপনার ইমেলটাকে আবার রিরাইট করতে পারবেন। এই যে আপনাকে স্বাধীনতা, ব্যবহারকারীর যে এই যে আপনাকে একটা নিয়ন্ত্রণ দেওয়া হলো বা স্বাধীনতা দেওয়া হলো, এটাই জেকব নিলসনের থার্ড প্রিন্সিপাল ছিল। ওকে, এখন নেক্সট ফোর্থ প্রিন্সিপাল, কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ডস। এখানে ব্যবহারকারীদের এটি ভাবতে হবে না যে বিভিন্ন শব্দ, পরিস্থিতি বা কর্ম ভিন্ন ভিন্ন জিনিস বোঝায়। আপনি দেখতেই পারতেছেন যে এটা হলো প্লে, এটা হলো পজ, এটা হলো প্রিভিয়াস, এটা হলো নেক্সট। এভাবে সবগুলো বাটন আমাদেরকে কিছু না কিছু ইঙ্গিত দিচ্ছে। এটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আমার স্ক্রিনটা বড় হবে, এটা দিয়ে বুঝছি যে স্ক্রিনটা ছোট হবে। এটা হলো আমাদের মাইক মোড, এটা হলো মিউট মোড, এটা হলো আমাদের অল্প সাউন্ড। সো এই যে এখানে যে কয়টা সিম্বল আছে, প্রত্যেকটা সিম্বলেরই একটা মিনিং আছে যা কিনা আমরা বুঝি। তো এটাই হলো আমাদের জেকব নিলসনের ফোর্থ প্রিন্সিপাল, যেখানে কিনা বলা হচ্ছে যে ব্যবহারকারীকে ভাবতে হবে না, যে মানে ব্যবহারকারী দেখেই চিনতে পারবে বা বুঝতে পারবে। এটাকেই বলা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ডস। নেক্সট, এরর প্রিভেনশন, ত্রুটি প্রতিরোধ। আমাদের জন্য এরর না হয়, এর জন্য আমাদের এটা কিভাবে প্রতিরোধ করা যায়। মনে করেন আপনি একটা ফাইল ডিলিট করতে চান, তো ডিলিট করতে গেলে তখন কম্পিউটার আপনাকে একটা মেসেজ শো করে না, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু রিসাইকেল বিন। এই যে মেসেজটা আপনাকে দিচ্ছে কম্পিউটার, এই মেসেজটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনি ফাইলটা ডিলিট করতে চান না, ভুলে ডিলিটের অপশনে চলে গেছে আপনার ক্লিক, তখন সেক্ষেত্রে ও আপনাকে একটা মেসেজ দেখাবে যে আর ইউ শিওর
আপনি কি সত্যি এটা ডিলিট করতে চান, তখন আপনি ইয়েস বা নো বাটনে প্রেস করে এই ইরোরটাকে প্রিভেনশন করতে পারবেন। এটা হলো জেকব নিলসনের ফিফথ ফিফথ প্রিন্সিপাল ফর ইন্টারেকশন ডিজাইন। ওকে, 6 নাম্বার। 6 নাম্বার কি? রিকগনাইজেশন রাদার দ্যান রিকল। স্মরণের চেয়ে স্মরণের চেয়ে স্বীকৃতি। এখানে আপনি দেখতে পারতেছেন যে এটা হলো মেসেজ অপশন। মেসেজ এখানে আপনি দেখতেছেন যে সবার নাম উল্লেখ করে দেওয়া আছে। স্টার্ট চ্যাট, এখানে আপনি স্টার্ট চ্যাটে ক্লিক করলেই বুঝতেছেন যে একটা চ্যাট ওপেন হবে। আবার স্টার্ট নিউ কনভারসেশন, তারপর আপনি চাইলে গ্রুপ করতে পারবেন, আবার একটা মেসেজ করতে পারবেন। এই দেখেন এখানে ব্লু করে বক্সগুলো যে দেওয়া, আপনি দেখেই বুঝতে পারতেছেন যে স্টার্ট গ্রুপ কনভারসেশন। আপনি এখানে চাইলে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে আপনি যখন খেয়াল করতেছেন দেখতেছেন যে এখানে আপনি চাইলে ফাইল অপশন ওপেন করতে পারতেছেন, এখানে আপনি ইমেজ সেন্ড করতে পারতেছেন, এখানে আপনি টেক্সট লিখতে পারতেছেন, এখানে আপনি ক্লিক করলে ভয়েস মেসেজ পাঠাতে পারছেন, এখানে ক্লিক করলে আপনি ইমোজি পাঠাতে পারছেন। এখানে কিন্তু আপনার মানে স্মরণ করতে হচ্ছে না, এখানে আপনি দেখেই বুঝতে পারছেন। তাহলে স্মরণের চেয়ে স্বীকৃতি মানে আপনি দেখেই বুঝতে পারতেছেন যে আপনার এই অপশনটা দিয়ে কী কাজ করতে হবে। যে স্টার্ট চ্যাট, এটা আপনি দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আপনার কী কাজটা হবে। এইটাই হলো রিকগনাইজেশন রাদার দ্যান রিকল। মানে স্মরণ করতে হইতেছে বিষয়টা এমন না, আপনি দেখেই বুঝতেছেন যে এখানে আপনার কী করতে হবে। এটা জেকব নিলসনের 6 নাম্বার প্রিন্সিপাল। ইন্টারেকশন ডিজাইন যখন আমরা করব তখন আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। 7, এটা হলো 7 নাম্বার প্রিন্সিপাল। 7 নাম্বার প্রিন্সিপাল হলো ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি অফ ইউজ। আপনার এই ব্যবহারের নমনীয়তা আর এবং দক্ষতা। আপনি যখন ফটোশপ ইউজ করেন আপনি কিন্তু ফটোশপে চাইলে মেনু বারে যে একটা নতুন লেয়ার ওপেন করতে পারেন, আর নয়তো আপনি চাইলে শিফট কন্ট্রোল এন প্রেস করেও একটা নতুন লেয়ার ওপেন করতে পারেন। যখন আপনি ফটোশপ ইউজ করতে করতে ফটোশপে অনেক বেশি ইউজ টু হয়ে যান, তখন আপনার জন্য আপনি কিন্তু তখন আর মেনু বারে যান না, তখন আপনি কি করেন, শিফট কন্ট্রোল আর এন প্রেস করেন আর একটা নতুন লেয়ার ওপেন করেন। এই যে আপনার একটা সফটওয়্যার ইউজ করতে 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 আপনার ভিতরে যেটা দক্ষতা সৃষ্টি হয়েছে বা একটা নমনীয়তা চলে আসছে, এটাই হলো মানে জেকব নিলসনের 7 নাম্বার প্রিন্সিপাল। যে আপনাকে এমনভাবে ইন্টারফেস ইন্টারফেস এটাকে কি বলে, ইন্টারফেস, হ্যাঁ ইন্টারফেসটাকে ডিজাইন করতে হবে যেন আপনার ইউজার যে তার যেন ব্যবহারের নমনীয়তা চলে আসে এবং দক্ষতা চলে আসে। ওকে, এখন হলো 8 নাম্বার প্রিন্সিপাল। এটা হলো অ্যাথেস্টিক অ্যান্ড মিনিমালিস্টিক ডিজাইন। নান্দনিক ও সংক্ষিপ্ত ডিজাইন এমনভাবে করতে হবে যে আপনার যে ইউজার সে যেন দেখেই বুঝে যে এখানে আমার একটা সার্চ করতে হবে। যেমন আপনি যখন গুগলের ইন্টারফেসটা চিন্তা করেন তখন আপনি কি দেখেন যে এখানে গুগলের একটা লোগো আছে, আই এম ফিলিং লাকি লেখা আছে, তারপর কি গুগল সার্চ, আর একটা সার্চ বার দেওয়া আছে, এখানে ভয়েস সার্চের একটা অপশন দেওয়া আছে। এটা খুবই সিম্পল একটা ডিজাইন। এই সিম্পল এই অ্যাথেস্টিক আর মিনিমালিস্টিক ডিজাইনটাই আপনাকে সবসময় চিন্তা করতে হবে আপনার ইউজারের জন্য, যে আপনার ইন্টারফেসটা আপনি এমনভাবে ডিজাইন করছেন যে তার জন্য এটা খুব সহজ বোঝা, আর মানে এটা খুব নান্দনিক, আর এটা খুব সংক্ষিপ্ত, আর এটা খুব নান্দনিক। ওকে, 9 নাম্বার প্রিন্সিপাল হলো হেল্প ইউজার রিকগনাইজ, ডায়াগনোস অ্যান্ড রিকভার ফ্রম ইরর্স। ব্যবহারকারীকে ত্রুটি শনাক্ত করতে, নির্ণয় করতে ও পুনরুত্থান করতে সাহায্য করা। আপনি এখন চিন্তা করবেন যে আমাদের যে পাসওয়ার্ডের মানে পাসওয়ার্ড আমরা যখন পাসওয়ার্ড ইন্টারফেসটাকে ডিজাইন করি তখন আমরা মেনলি এই হেল্প ইউজার্স রিকগনাইজ, ডায়াগনোস অ্যান্ড রিকভার ফ্রম ইরর্স এইটাকে মাথায় রেখে আমরা কাজ করি। এখানে আপনি দেখতেই পারতেছেন পাসওয়ার্ড সে দিয়েছে এবং সবগুলো বড় হাতের, এই যে কন্টেন্ট 1 আপার কেস লেটার, মানে সব এখানে আপার কেস, কিন্তু এখানে কিন্তু কোনো লোয়ার কেস নাই, এখানে কোনো একটা নাম্বার নাই, এখানে কোনো স্পেশাল কোনো একটা ক্যারেক্টার দেওয়া হয় নাই, এখানে 8টা ক্যারেক্টারও নাই। তো এই যে সে পাসওয়ার্ড দিল এবং তার পাসওয়ার্ডটা যে আমাদের রিকোয়ারমেন্টসটাকে ফুলফিল করতেছে না, এটা সে এখন এখানে লাল লাল দাগ দেখে বুঝতে পারতেছে। এখন সে কি করবে, এই পাসওয়ার্ডটাকে মুছে ফেলে নতুন আরেকটা পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড যখন এই রিকোয়ারমেন্টসগুলোকে ফুলফিল করবে তখনই তার পাসওয়ার্ডটা সে নিবে, এখানে সে কন্টিনিউ বাটনটাকে প্রেস করতে পারবে। এই ইন্টারফেসটা ডিজাইন করার সময় আমরা জেকব নিলসনের হেল্প ইউজার রিকগনাইজ, ডায়াগনোস অ্যান্ড রিকভার ফ্রম ইরর্স এই
নাম্বার প্রিন্সিপালটাকে 9 নাম্বার প্রিন্সিপালটাকে মাথায় রেখে তারপর আমরা ডিজাইন করব। এখন একদম লাস্ট প্রিন্সিপাল, সেটা হলো হেল্প অ্যান্ড ডকুমেন্টেশন। এটা আমাদের 10 নাম্বার প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটাকে পড়ার পর ইনশাল্লাহ আমাদের 10টা প্রিন্সিপাল পড়া কমপ্লিট হয়ে যাবে। এটাও খুব মানে এটা বোঝাও এত বেশি কঠিন কিছু না, এটা খুব সিম্পল। এখানে আপনি দেখতেই পারতেছেন যে সহায়তা ও নথিপত্র। আমরা যখনই কোনো অ্যাপ ইউজ করি বা যখনই আমরা কোনো সফটওয়্যার ইউজ করি, প্রত্যেকটার মধ্যেই কী থাকে, হেল্পের একটা অপশন থাকে। আপনি যখন ওয়ার্ড ফাইল ইউজ করেন, আপনি যখন পাওয়ার পয়েন্ট ইউজ করেন, আপনি যখন ফটোশপ ইউজ করেন, প্রত্যেকটার মধ্যে কি হেল্প বাটন আছে না? হ্যাঁ, হেল্প বাটন থাকাটা খুবই দরকার। আপনি সবচেয়ে বেশি চেষ্টা করবেন যে এমনভাবে আপনার ইন্টারফেসটাকে ডিজাইন করার যেন হেল্প বাটনটা দরকার নাই হয়। কিন্তু তারপরও যদি কোনো কারণে হেল্প বাটনটা দরকার হয়, আপনার ইউজার যেন হেল্প বাটনে যেতে পারে এবং আপনার সঠিক তথ্য নিয়ে তারপর যেন ওই অ্যাপটাকে, ওই সফটওয়্যারটাকে ইউজ করতে পারে, এমনভাবেই আপনাকে হেল্প বাটনটাকে রাখতে হবে। এটা হলো আমাদের জেকব নিলসনের 10 নাম্বার প্রিন্সিপাল। আর এই 10 নাম্বার প্রিন্সিপাল পড়ার মাধ্যমে আমাদের 10টা প্রিন্সিপাল পড়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আশা করি যে আমাদের যখন পরীক্ষায় বিভিন্ন এমসিকিউ দাগাতে দিবে, এই 10টা থেকে অবশ্যই এমসিকিউ থাকবে ইনশাল্লাহ, নো ওয়ারিজ। আপনারা, আশা করি আমি একটা সিম্পল বেসিক ওভারভিউ দিতে পারছি। আর আমার আমি খুবই সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, খুব ন্যাচারাল ওয়েতে বলার চেষ্টা করছি। এখন আমি জানি না এটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হয়েছে, বাট আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ভুলটা ধরাই দিবেন, এটাই আমরা আশা করি। ওকে, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।